রান্না করতে আসছি কে বলতে পারেন? বলবো না। এই যে রসুন 4টা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রান্না কি করবো বলেন তো? কি রান্না করতে আসছি কে বলতে পারেন? বলবো না। এই যে রান্নার উপকরণগুলো নিচ্ছি, টমেটো 4টা, এই যে রসুন 4টা, এই যে 1 কেজি পরিমাণ পেঁয়াজ। হ্যাঁ, যেটা রান্না করবো তার জন্য 1 কেজি পরিমাণ পেঁয়াজ লাগবে। আরও লাগতে পারে, কয়টা দিমো, ঠিক আছে। তারপর হচ্ছে এই আলুগুলা, 1 কেজি আলু, 1 কেজি পরিমাণ পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন 4টা, টমেটো 4টা, আর কি এই হচ্ছে আমার আদা। এবার বুঝতে পারছেন কি রান্না করবো? বলবো না, আপনারা বলেন। সবগুলো কাটি কুটি নিই, ঠিক আছে। কাটাকাটি শেষ না, এবার দিয়ে ফেলি। হ্যাঁ, এইভাবে সবগুলো দিয়ে ফেলি। ধুয়ে ফেলছি সবগুলা। আমরা যেহেতু বাইরে করি, কুটা বাসা দোয়া সব কিছু বাইরে করি। এবার বাটি ফেলি। হ্যাঁ, বাটাবাটির কাজ শুরু। যে তরকারি আপনার ভাটা মশলা দিয়ে রান্না করলে যে কোনো তরকারি আপনার ওগুলা মজাই হবে। আমার আম্মা বলে কি জানেন, তুমি ব্লেন্ডার এগুলা কি জন্য রাখছো? আমি বলি যে আমার কাছে তো ভালো লাগে না আম্মা জান, আমার কাছে ভালো লাগে ফাটাই বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে দেখবেন ঝোলটা কি গাঢ় হয়, অনেক মজা লাগে। আমি আদিকালের মানুষ, আমি ফাটাই বাটা মশলা খাই। অনেকগুলা বাড়ছি না, যেহেতু যে তরকারিটা রান্না করবো এটা অনেক বেশি। হ্যাঁ, এই জন্য আপনার আদা রসুন একটু বেশি করে বাড়ছি, ঠিক আছে। আম্মা জান দেখলে কিন্তু এখন আমাকে বকা দিত, বলতো কি তুমি ব্লেন্ডার থাকার পরে এগুলো কেন ফাটায় বাড়তেছো। মানে তারপরেও এটা একটু এখন তেমন একটা কেউ করতে চায় না, আমি করি, আমার কাছে ভালো লাগে। আমার কাছে ভালো লাগে এই গ্রামের কাজগুলা, ঠিক আছে। না হয় গ্রামের আধুনিক কেমনে হমো। এবার চুলার আগুন ধরাই দি। আমার বাতি দেখছেন, এই বাতিটা রেডি করছি, আমার কত কাজ আসছে। আর হচ্ছে খড়, এই যে দান নিয়েছি খড়, এগুলা চুলা জ্বালাতে সুবিধা হয়। চুলায় ধরাইয়া দিছি, বাতি নিবাইয়া দিছি। আজকে আকাশটা মেঘলা, হ্যাঁ, যার জন্য আমি নিজেও মেঘলা মেঘলা হয়ে আছি। এই যে আমার পেঁয়াজ, তারপরে আদা রসুন বাটা, তারপর হচ্ছে আলু টমেটো। কি রান্না করবো সেটা কিন্তু বলি নাই, বুঝতে হবে বুঝতে হবে। ফাতিল গরম হয়ে গেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। তেল দিয়ে দিচ্ছি। এই ফাতিলটা দেখতে পুরাতন লাগতেছে না, এটা কিন্তু আমার আব্বা জানে কিনছে, বুঝছেন। আমার আব্বা জানের অনেকগুলো ফাতিল আমার আম্মা জান আমারে দিয়ে দিছে। পুরাতন হলেও এটা আমার কাছে অনেক দামি। আব্বা জান এটা আমার জন্মের আগে আমার আব্বা জান এই ফাতিলগুলো কিনছে। আমার আম্মা বলতেছে এগুলো তুমি নিয়ে যাও, দিয়ে দিছে। পুরাতন হইলেও আমার কাছে ভালো লাগে রান্না করতে। তেল কিন্তু অনেক লাগবে, যেটা রান্না করবো ওটার জন্য তেল আজকে কোনো কিপটামির সুযোগ নাই। আজকে পেঁয়াজ রসুন আদা মশলা সবগুলা তেল ফেল ঝাপ করে দিয়ে রান্না করবো। দুষ্টুমি করতেছি, সবাই বলে আমি নাকি সবসময় একটু কিপটামি রান্না করি, আসলে না, ঠিক আছে। যখন যেটাতে যা লাগবে সেটা তো দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কতগুলা পেঁয়াজ আমার দিয়ে দিতে হলো। আমি না নারিকেল পাতা দিয়ে পুরো বছর ভাত রান্না করলেও আমার নারিকেল পাতা শেষ হবে না। 14টা নারিকেল গাছের পাতা, বুঝছেন, সারা বছর রান্না করলেও শেষ হবে না। মানে লারকি লাগে না আর কি, বেশি করে দিচ্ছি। এবার মাংসগুলা ধুয়ে নি, কি রান্না করবো বলে দিচ্ছি। এখানে এবার ধুয়ে ফেলি। অনেকগুলো একসাথে রান্না করে ফ্রিজে রাখি খাইতে হবে। হ্যাঁ, অনেকগুলো একসাথে রান্না করতেছি, হচ্ছে আপনার সময় পাওয়া যায় না, এই জন্য একসাথে রান্না করে ফ্রিজে রেখে দেবো, ঠিক আছে। আমার দোয়া শেষ, নিয়ে যাচ্ছি। এবার এগুলো কীরকম হয়েছে দেখি। পেঁয়াজ কিন্তু পরে আরও কিছু কাটি দিব। হ্যাঁ, মাংস অনেকগুলো তো, পেঁয়াজ বেশি দিলে ঝোলটা গাঢ় হবে। মশলাগুলো একদম ইয়ে করছি ভালো করে এরপর একটু পানি দিয়েছি, মশলাগুলো কষামো, লবণ দিচ্ছি, পরে দেখে দিব আর কি। আমি মিল থেকে ছুড়ানো মশলা আছে না, ওগুলা নিই। হ্যাঁ, একদম নিজের চোখে দেখা, মানে ফাটাই বাটা মশলা তো অনেক ভালো। পরবর্তীতে চেষ্টা করবো ফাটাই বেটে খাওয়ার জন্য। এখন মিল থেকে নিয়েছি গান। এই দেখছেন হলুদ মরিচ কীরকম ঝকঝক করতেছে, এগুলো মিলের একদম মানে ছুড়ানো অরিজিনালগুলো আর কি। মশলা দেওয়ার পরে আমি হাত ধোয়া পানি, প্লেট ধোয়া পানি সবগুলো দিয়ে দিই। এইভাবে দিলে না মনে হয় মানে আপনার এটা বাড়ে, স্বাদটা বাড়ে না। এবার এগুলো আপনার কষাই, তারপর মাংস দিব, ঢাকি দিই।
সরে সরে চুলায় জাল দিতে হবে এখন। হ্যাঁ, এমনি আজকে রান্না দেরি হয়ে গেছে, একটু জোরে আগুন না দিলে হবে না। কষানো হয়ে গেছে না, মাংসগুলো দিয়ে দিই। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আপাতত এই পানিতে কষামো। হ্যাঁ, নতুন কোনো পানি এখন দিমু না, কষানো হইলে আবার গরম পানি দিমু। আপনার এগুলো তাজা মাংস তো, পানি এমনিতে অনেকগুলা মানে যেগুলো বাইর হবে মাংস থেকে ওগুলা দিয়ে কষানো হয়ে যাবে। তাজা মাংস পানি বেশি দিতে হবে না এখন। বাকি দিই, জোরে আগুন দিই, ফুটাই উঠতেছে এখন। হ্যাঁ, বেশি মাংস তো, হ্যাঁ অনেকটা সময় লাগবে। এগুলো এখন ধুয়ে রাখি। এখানে এলাচ, দারচিনি, কাঁচামরিচ, তেজপাতা আছে। আমি অনেকক্ষণ কষাইছি, এই যে নরম হয়ে আসছে। এবার আলু, টমেটো, কাঁচামরিচ দিয়ে দিই। হ্যাঁ, মাটির চুলায় রান্না করতে কার কার ভালো লাগে? আমার খুব ভালো লাগে। আমি না গ্যাসে রান্না কম করি, মাটির চুলায় বেশি করি। আমি আলু, টমেটো, কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর একটু কুসুম গরম পানি আমি গ্যাসে করছি, এগুলো দিয়ে দিচ্ছি। জানেন, বাটা মশলা দিয়ে রান্না করতেছি তো সেই এক গ্রান বাইর হয়েছে না। আর আমার কাছে আলু দিয়ে গরুর মাংস রান্না করলে না অনেক মজা লাগে। নতুন আলু আমার অনেক প্রিয়। ঠিক আছে, ঢাকি রাখি, বেশিক্ষণ আর রাখা লাগবে না। ঠিক আছে, অল্প একটু পানি দিয়েছি, হয়ে যাবে। হয়ে গেছে আমার মাংস। ঠিক আছে, কি সুন্দর একটা কালার আসছে না। এবার হচ্ছে আপনার ধনিয়া পাতাগুলো দিয়ে চুলায় রাখবো। অবশ্য আমি এখন ভাতও খাবো, আজকে লেট হয়ে গেছে অনেক। হ্যাঁ, আজকে একটু লেট হয়েছে, গরুর মাংস তো সময় লাগে। সুন্দর হয়েছে না? ঠিক আছে, টমেটোগুলোও এখনও দেখছেন কীভাবে আমি কিছু কিন্তু বেশি নাড়ি নাই। হ্যাঁ, বেশি নাড়লে আলু টমেটোগুলো ভেঙে যাইতো, ভাঙতে দিই নাই। একদম যত্ন সহকারে রান্না করছি। ঠিক আছে, খুব সুন্দর একটা বাটা মশলা দিয়ে রান্না করছি তো, খুব সুন্দর একটা গ্রান আসছে। কীরকম হয়েছে দেখি না। ওয়াও, বাটি বুটি রেডি করছি, ফ্রিজেও রাখবো, কিছু খামো। গরুর মাংস তো সবগুলো একসাথে খাওয়া যায় না। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।